সবাইকে স্বাগত জানাচ্ছি নিউজ 24 এর নিয়মিত আয়োজন চট্টগ্রাম প্রতিদিন সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি আসিফ টিপু। এবার এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডে জামাল ভুঁইয়া, হামজা চৌধুরীদের প্রতিপক্ষ সিঙ্গাপুর। ঢাকা জাতীয় স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা 7টায়। ম্যাচ ঘিরে খেলা দেখতে আসা দর্শকদের উপচে পড়া ভিড় স্টেডিয়াম প্রাঙ্গণে। দীর্ঘ চড়াই উতরাই পার করে এবার ফুটবল নিয়ে স্বপ্ন দেখছে বাংলাদেশ। 1980 সালের পর আবারও এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নেওয়ার লক্ষ্য এখন বাংলাদেশ দলের সামনে। সেই স্বপ্নে নতুন রং যোগ করেছে এক ঝাঁক প্রবাসী ফুটবলারের আগমন। বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচ নিয়ে দর্শকদের আগ্রহ তুঙ্গে। বিশেষ করে হামজা সমিত সোমদের পেয়ে উচ্ছ্বাস নিয়ে খেলা দেখার অপেক্ষায় সমর্থকরা। চ্যাম্পিয়ন লিগের প্লেয়ার আমাদের বাংলাদেশে খেলতেছে, তাই এর অনুভূতি বলা যায়। আমরা দেখেছি যে হামজাকে টিভির পথে, এখন আমরা নিজের চোখে দেখবো নিজের দেশের মাটিতে। রংপুর থেকে আসছি খেলা দেখার জন্য, সো আমি অনেক হ্যাপি। আমি চাই যে আমাদের দল জিতুক, আর আমরা এশিয়া কাপ খেলতে চাচ্ছি ইনশাআল্লাহ। আমরা তো সাধারণ পাবলিক, কারণ আমাদের জন্য অফলাইনে টিকিট দেওয়ার দরকার, কারণ আমরা সব সময় তো অনলাইনে অ্যাক্টিভ না। আমাদের যদি অফলাইনে দেয় তাহলে আমাদের একটু সুবিধা হতো। বিশ্বকাপ আসলে আর্জেন্টিনা ব্রাজিলের জার্সি কিনতে হুমড়ি খেয়ে পড়ে বাংলাদেশের মানুষ। এবার দেখা গেল ভিন্ন চিত্র। বাংলাদেশ দলের জার্সি কিনতেই ফুটবল প্রেমীদের উপচে পড়া ভিড়। অফিসিয়াল জার্সি তো প্রথমে হাতে পাওয়ার পর থেকে আসলে আমি এক্সাইটেড 10 তারিখের ম্যাচটা দেখতে আসবো। অনেক কষ্ট করে টিকিটটা পাওয়া, সেই একটু প্রবলেম ছিল, আপনারা সবাই জানেন টিকিটিফাই এরিয়াতে একটু সমস্যা ছিল। তারপরও সারা রাত ট্রাই করার পর টিকিটটা পাওয়ার পর অনুভূতি অসাধারণ আসলে। ফুটবলের যেন নবজাগরণ সৃষ্টি হয়েছে বাংলার মাটিতে, যেই ধারা অব্যাহত থাকবে সারা বছর। প্রত্যাশা সবার। শাহরিয়ার শৌমিক, নিউজ 24, ঢাকা। দর্শক, চট্টগ্রামে কোরবানি পশুর চামড়ার দামে বড় ধরনের ধস নামলেও চামড়া সংরক্ষণের লক্ষ্যমাত্রা পূরণ করেছে আড়তদাররা। 4 থেকে 4.5 লাখ চামড়া সংরক্ষণ করেছেন তারা। এমনকি মানবিক ও সেবামূলক সংগঠন গাউসিয়া কমিটি বাংলাদেশও 25,000-এর মতো চামড়া সংগ্রহ করেছে। জাতীয় সম্পদ চামড়া এভাবে ফেলে দেয়া হয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ময়লার ভাগারে। ফলে কোরবানি পশুর চামড়ার দামে বড় বিপর্যয় নেমেছে বন্দনগরী চট্টগ্রামে। 10 টিয়া 100 টিয়া চামড়াতে তাইনি চাইবো মূলইব আর সার ফেলে দিম, সাইন না ফেলে নদিম। তো এখন তো আইনি বিক্রি করি পেলাই, এখন তো কেউ নিতেছে না। মৌসুমি ব্যবসায়ী খাল একখানে বেশি না পারি, একখানে খালে বেশি না পারি। বাড়ি ঘরে দেখতে গাড়ি চলে পড়ি মরি। সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন কর্মকর্তারা বলছেন 10 টনের মতো পচা চামড়া অপসারণ করেছেন তারা। এখানে হাইজেনিক হয়ে যাচ্ছে, যে দুর্গন্ধের মধ্যে আমি দাঁড়া রয়েছে। এখানে একটা সুস্থ মানুষ এখানে দাঁড়ায় থাকা সম্ভব না। তারপরে এগুলো যখন এখন ওয়াসলেস, আমরা কি করবো, দাঁড়ায় এসে এগুলো এখন পরিষ্কার করে দিতে হচ্ছে আমরা। চামড়া সংরক্ষণে সরকার পক্ষ থেকে বিনামূল্যে লবণ দেয়া হয়েছে। তারপরও বেশিরভাগ মাদ্রাসা কর্তৃপক্ষ লবণ না দিয়ে চামড়া বিক্রি করে দেওয়ার অভিযোগ তুলেছেন আড়তদাররা। সরকারও একটা সুন্দর উদ্যোগ নিয়েছিল, বিভিন্ন মাদ্রাসায় লবণের বস্তা দিয়েছিল লবণ প্রক্রিয়াজাত করার জন্য। কিন্তু মাদ্রাসার শিক্ষকরা কি করলো, সরকারি লবণও বাইরে বিক্রি করে ফেললো এবং ওই চামড়াগুলো আবার আমাদের এখানে পাঠিয়ে দিছে। তবে চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা পূরণ হয়েছে বলে দাবি করেছেন চামড়া আড়তদাররা। চট্টগ্রামে আমাদের মনে 3.5 লাখ মতো 4 লাখ মতো টার্গেট, আমাদের সব টার্গেট মতো হয়ে গেছে। এখন যে অল্প কিছু মাল নষ্ট হয়ে গেছে, ওগুলো ওই সকালবেলা আনছে মাদ্রাসা, বিভিন্ন মাদ্রাসা থেকে আনছে সকালবেলা 9টা বাজে, ওই কোরবানের পর দিন। চামড়া সংগ্রহের পর সংরক্ষণও শেষ। কয়েকদিন পর ট্যানারির কাছে বিক্রি শুরু হবে লবণযুক্ত চামড়া। নয়ন বড়ুয়া, জয়, নিউজ 24, চট্টগ্রাম। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে চুরি করে শশা খাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নারী ও শিশুসহ অন্তত অর্ধশত আহত হয়েছেন। সকালে উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের শ্রীঘর গ্রামের দক্ষিণ পাড়ায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায়, ওই গ্রামের বড়হাটি সমাজের জুয়েল মিয়ার শশা ক্ষেত থেকে হৃদয়সহ 5-6 জন যুবক শশা চুরি করে। এরই জেরে সকালে দুপক্ষের লোকজন ট্যাটা সহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের অন্তত অর্ধশত লোক আহত হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঈদ বিনোদনের খবর। ঈদের ছুটিতে পর্যটকদের পদচারণায় মুখর বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার। সৈকতে সৌন্দর্য উপভোগে পরিবার পরিজন নিয়ে ভিড় করছেন অনেকে।
সংশ্লিষ্টরা জানান এই দীর্ঘ ছুটিতে এরই মধ্যে পর্যটন নগরীতে এসেছেন লাখো পর্যটক। পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে তৎপর রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। পর্যটকদের পদচারণায় মুখর বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার। লোকে লোকারণ্য সমুদ্র সৈকতের কলাতলি, সুগন্ধা ও লাবণী সহ সবকটি পয়েন্ট। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে এসেছেন ভ্রমণ পিপাসু পর্যটকরা। কেউ এসেছেন পরিবার পরিজন নিয়ে, আবার কেউ এসেছেন বন্ধু বান্ধবের সাথে। পর্যটকরা জানান, সাগরের সৌন্দর্য উপভোগে পরিবার পরিজন নিয়ে তারা এসেছেন। প্রথম আসা কক্সবাজারে, অনেক মজা লাগতেছে, অনেক এনজয় করতেছি। ছুটি পাইছি, এর জন্য ছুটি কাটানোর জন্য এখানে আসছি, খুব ভালো লাগতেছে। এবার একটু ছুটি বেশি পাওয়াতে আমরা গ্রামের বাড়িতে বাবা মার সঙ্গে ঈদ করেছি, সেটা শেষ করে আবার কক্সবাজারেও এসেছি। এটার সৌন্দর্য আসলে বলে শেষ করা যাবে না, এজন্যই আসলে কক্সবাজারে বারবার আসা। ঈদের ছুটিতে ধারণার চেয়ে বেশি পর্যটকের সমাগম হওয়ায় খুশি ব্যবসায়ীরা। ভালোই পর্যটকের সাড়া দেখা যাচ্ছে ও আমাদের রুম 4 দিনই 100% বুকিং আছে। কন্টিনিউয়াসলি যদি এই ধরনের বিজনেসটা যদি চলমান যদি থাকে, সেক্ষেত্রে আমরা আশা করছি যে যেটা ক্ষতি হয়েছে আমাদের বর্ষার কারণে লোকজন আসতে পারেনি, সেটা কিছুটা হলেও পুষিয়ে নিতে পারবে। পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে ট্যুরিস্ট পুলিশ। নিরাপত্তার দিক দিয়ে সর্বোচ্চ আমরা যেটা সেবা, আমরা সেটা সেবা দিচ্ছি। আমাদের কাছে যে যখন আসতেছে আমরা সেই সেবাটাই আমরা দিচ্ছি। এবার ঈদের ছুটিতে কক্সবাজারে আনুমানিক 3 লাখ পর্যটকের সমাগম হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। আব্দুল্লাহ মামুন, ডেস্ক রিপোর্ট, নিউজ 24। আর এই ছিল নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিন সংবাদে। সবাইকে ধন্যবাদ।